ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মুরাদ সাহেবকে। إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم يا رب العالمين বিরোধী আন্দোলনে আয় আল্লাহ দেশ জাতির জন্য যারা জীবন দিয়েছে আল্লাহ তাদের ঈদের মর্যাদা আপনি নসিব করে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন যারা আপনজন হারিয়েছেন তাদের সবরে জিল করে দেন। আয় আল্লাহ আপনার শাহী দরবারে ফরিয়াদ হাজার হাজার ছাত্র ছাত্রী জনতা যারা অসুস্থ আছে সবাইকে আপনি সুস্থতা নসিব করে দেন। আয় আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি কবুল করে দেন। আয় আল্লাহ হাইসর উপজেলা প্রশাসনের আজকের এই দোয়ার মাহফিলকে আপনি কবুল শ্যামল এই হাইঞ্চলকে আপনি আয় আল্লাহ প্রাকৃতিক যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত আমাদের সকলকে কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ যে কোনো অন্তঃশক্তি নানান উপায়ে নানান ভাবে আল্লাহ দেশকে অস্থিতিশীল করার জন্য যারা আয় আল্লাহ যদি হালাত কপালে না থাকে তাদেরকে হালাত করে দেন। আয় আল্লাহ এই পর্যন্ত দেশের জন্য যারা জীবন দিয়েছে যারা জেল খেটেছে যারা অত্যাচারের শিকার হয়েছে সবাইকে আপনার জানা ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের ধোকায় পড়ে যত গুনাহগুলো মাফ করে দেন। আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, মাফ করে দেন। আমাদের মায়ের দিকের বাবার দিকের শ্বশুর কুলের আপন জন আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ প্রত্যেকের রুহে হাদিয়া গুলো ভঙ্গুর মেরুদণ্ড ভঙ্গুর একটি রাষ্ট্রকে আল্লাহ যারা শ্রম দিয়ে সুদূর প্রবাসী থেকে প্রবাসী আছে আল্লাহ প্রত্যেকের ওলি হিসেবে আপনি তাদেরকে কবুল করে নেন। ইয়া রাব্বাল আলামিন আমাদের অভিভাবক উপজেলা নির্বাহী অফিসার আমাদের সহকারী কমিশনার ভূমি অন্যান্য কর্মকর্তাগণ এই হাঞ্চলে আছেন আল্লাহ তাদেরকে সালেক নিরাপদ ভূমিতে রাত্রি যাপন করার এবং দেশের জন্য কাজ করার তৌফিক দান করে দেন দিতে পারে। আল্লাহ আমাদেরকে সেই মানবিক মানুষ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের মধ্যে সেই গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন। আপনার শাহী দরবারে ফরিয়াদ আল্লাহ 24 এই জুলাই আগস্টে যারা জীবন কোরবান করেছে আল্লাহ বা ঈমান যারা জীবন দিয়েছে আল্লাহ প্রত্যেককে শাহাদাতের মর্যাদা নসিব করে দেন। আমিন আয় আল্লাহ যারা অসুস্থ হয়ে আছে হাসপাতালে আছে বাড়িতে আছে আল্লাহ আমরা মিডিয়ার মাধ্যমে দেখলাম তারা চেনা যায় না যাদের শরীরটা চেনা যায় না মর্মান্তিক ভাবে মাথার মধ্যে গুলি নিয়ে আছে বুকের হাতের মধ্যে লিভারের মধ্যে গুলি নিয়ে আছে হাত হারিয়েছে পা হারিয়েছে চক্ষু হারিয়েছে আল্লাহ জীবিত শহীদদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ পরিবারের ক্ষতিগুলো খুশি ওঠার তৌফিক দান করে দেন। ওয়াজআল আখিরি কালিমাতুত তাইয়্যিবাতুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন দোয়াটা শেষ করে দিয়েছি যেহেতু মাগরিবের সময় হয়ে আসছে। আমাদের এখানে মনে হয় আহত অনেকেই আছে আমাদের হাইঞ্চলে যারা আহত ছিলেন। তো আমি আহতদের পক্ষ থেকে এই স্মরণ সভায় আমাদের নিহতদের স্মরণে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। কে বলবেন? আহসান হাবিব বলবেন নাকি অন্য কেউ বলবেন নাকি মিরাজ বলবেন? দুজনই বলতে পারেন, একজন একজন করে দুজন বলেন। সমন্বয়ক নাই, আমরা সাধারণ ছাত্র যারা মাঠ পর্যায়ে বিগত দিনগুলিতে কাজ করে আসছি তারা কখনো সমন্বয়ক দাবি করে নাই। আর যারা সমন্বয়ক দাবি করছে তারা খালি কলস বাজে বেশি, তো তারা বাজিয়েছেন 3 মাস 4 মাস পরে তারা আইসা সমন্বয়ক দাবি করে এবং আমাদের সরকারি কর্মকর্তা যারা আছেন তাদেরকে বিভিন্নভাবে বিবৃতি করে, কল দিয়ে বিভিন্নভাবে বিবৃতি করে ছাত্র। তো আসলে বিপ্লব করার থেকে একটু রাখাটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে বিভিন্ন ইয়েতে এক এক ধর্ম এসে এক এক রকমের এক এক বিবৃতি করতেছে, এক এক রকমের এক এক। সেই সুবাদে আমরা সবাই সকল ছাত্রছাত্রী যেন অঙ্গীকার রেখে খুব আগের মতো নেই, যেন ফাটল যেন না সৃষ্টি যেন হয়, ওইদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। কেননা আমি আবারও কথা উঠিয়ে দিচ্ছে, তো এগুলা যারা করবে আবার অফিসারদেরকে নিয়ে বিভিন্ন ছাত্ররা মিষ্টি হইতেই পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং সবসময় সবারই থাকে। এখন আপনি ফোন দিয়া একটা পার্সনকে বলবেন একজন অফিসার একজন। আমি হাঞ্চলের ছাত্র, আমি চাঁদপুরে আন্দোলন করছি, চাঁদপুরে হচ্ছে। আমরা ভেবেছি ঠিক আছে আমরা দোয়ার আয়োজন করি। তো আমি প্রথমেই
তাদের জন্য আমি মহান আল্লাহর কাছে দোয়া করি যারা এই আন্দোলনকে সফল করার জন্য তাদের রক্ত দিয়েছেন। আমি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন এবং যে উদ্দেশ্যে তারা বুকের তাদের রক্ত দিল, এত অল্প বয়সে যারা মারা গেল, তাদের সেই যে একটা কল্যাণ রাষ্ট্র হবে, একটা সুন্দর বাংলাদেশ হবে, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, সেই স্বপ্ন যেন বাস্তবায়িত হয়। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনাদেরকে সকলের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করেন। আমি আশা করব সেটাই আপনারা করবেন, ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানাই। এবং দেখেন, আপনারা আমার ছোট ভাইয়ের মতো, আমার ভাইও আপনাদের চেয়ে অনেক বড়। আমাদের মা দাদিদের যে বয়সে বিয়ে হয়েছে সেই বয়সে হয়তো আমার বিয়ে হলে আমার বাচ্চারাও হয়তো আপনাদেরই সমান হতো। তো সেই দৃষ্টিকোণ থেকে হয়তো সন্তান বা ছোট ভাই বোন, সেই দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে কিছু কথা বলতে চাই। আমি এই উপজেলার প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে না। আমি আপনাদেরকে আজকে সকালবেলায় একটা জিনিস ভাবছিলাম, আমি আসলে রাজনীতি বলতে কি বুঝি। আমি আমার যে কলেজে পড়েছি, যে স্কুলে পড়েছি, সেখানে কোনো রাজনীতি ছিল না। রাজনীতির সাথে আমার প্রথম দেখা হয় যখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই। আমি হলে গেলাম, যেদিন আমি প্রথম হলে উঠলাম তারপরের দিন আমার সকালবেলা ঘুম ভেঙে গেল হইচই শুনে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহর হলে থাকতাম। তখন সরকার পরিবর্তন হয়েছে, যে সরকার ছিল সেই সরকার পরিবর্তন হয়ে অন্য একটা সরকার এসেছে এবং তারপর দিন এটা নিয়ে খুব হইচই। আগের সরকারের আমলে যে ছাত্র নেত্রী ছিল, যে ছাত্র নেত্রীর কথায় পুরো হল চলতো, তাকে চুল ধরে ধরে, মানে দুই প্রধান দলের নেত্রী দেখলাম চুল ধরে জাস্ট টানাটানি করছে, একজন আরেকজনের চুল ছিঁড়ছে। সেটাই রাজনীতির সাথে আমার প্রথম পরিচয়। আমি বুঝলাম বাংলাদেশের রাজনীতি তাহলে এরকমই। এবং তাদেরকে দিয়ে দেখেন, আমি ওই দলের যারা হল চালাতো বা বিশ্ববিদ্যালয় চালাতো তাদেরকেও দেখলাম, যাদেরকে বের করে দিয়ে নতুন আসলো, নতুন একটা নেতৃত্ব আসলো, তাদেরকেও দেখলাম। ফান্ডামেন্টালি প্রিন্সিপালের দিক দিয়ে তাদের মধ্যে কিন্তু কোনো পার্থক্য আমি দেখিনি। এবং তারা কিন্তু এই বাংলাদেশে কোনো কিছু পরিবর্তন করতে পারেনি। সাধারণ মানুষের জীবন বলেন, ছাত্রদের জীবন বলেন, যেরকম ছিল সেরকমই ছিল। সেই গণরুম সিস্টেম ছিল, সেই র্যাগিং ছিল, সেই জোর করে মিছিলে নিয়ে যাওয়া ছিল, ঠিক আছে। কিন্তু দেখেন, আবার আমরা ইতিহাসে যেটা পড়েছি বা আমরা জেনেছি, ধরেন আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, এটা আমি খুব গর্বের সাথেই বলি। আপনারা যেরকম জুলাই আন্দোলনে অংশগ্রহণ করা নিয়ে গর্ববোধ করেন, আমি গর্ববোধ করি যে 17 বছর বয়সে আমার বাবা যুদ্ধে গিয়েছিল। আমি আশা করছি যে কোনো কাজে আমি যা কিছু কাজ করবো সেটা আপনাদের কাজেই হবে, আপনাদের উপজেলার কাজেই হবে। অন্যায় কোনো কিছুতে আপনাদেরকে ডাকবো না। আশা করছি আপনারা পাশে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।